আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আয়েশা। লিখেছেন, আমার বাচ্চার বয়স 3 মাস, শুধু বুকের দুধই খায়। আমার খাবারের সাথে বাচ্চার খাবার পাওয়া নির্ভর করে। এমত অবস্থায় আমি যদি রোজা রাখতে না পারি এবং পরে সেই রোজা রেখে দেই, তাহলে কি গুনাহ হবে? অথবা রমজান মাসে রোজার জন্য কাউকে খাওয়াতে হবে কিনা, বা সেই পরিমাণ টাকা দিতে হবে? রমাদান মাসে যদি এ ধরনের কারো অবস্থা হয়ে থাকে, তিনি রমাদান মাসের সিয়াম ভঙ্গ করতে পারবেন। যেমন দুগ্ধপোষ্য শিশু আছে, দুধ পান করছে, দুগ্ধদানকারী মায়ের জন্য জায়েজ রয়েছে, যদি তিনি মনে করেন যে সন্তানের দুধ শুকিয়ে যেতে পারে এবং সন্তান এ কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে, অথবা তার খাবারের সমস্যা হতে পারে, তাহলে তার জন্য জায়েজ আছে তিনি রমাদান মাসে সিয়াম ভঙ্গ করবেন। এবং পরবর্তী সময়ে তিনি রমাদান মাস ছাড়া অন্য সময় যখন একটু সমস্যাটা কেটে যাবে, তখন তিনি রমাদান মাসে যে সিয়ামগুলো ভঙ্গ করেছেন সেগুলো তিনি আদায় করে দিলে যথেষ্ট হবে। এর জন্য তাকে কোনো ফিদিয়া বা কাফারা দিতে হবে না। কোনো ধরনের ফিদিয়া বা কাফারা তাকে দিতে হবে না। কোনো মিসকিন খাওয়ানোর প্রয়োজন নেই। কোনো ধরনের কোনো খাদ্যদ্রব্য বা ইত্যাদি কাউকে দেওয়ার, ফকির মিসকিনদেরকে দেওয়ার খুব প্রয়োজন নেই। কারণ আপনি শুধুমাত্র একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়ামই আপনি পালন করলে আপনার এই কাজটি আদায় হয়ে যাবে। যদি আপনি শারীরিকভাবে সম্পূর্ণ অসুস্থ থাকেন, পরবর্তী সময় আপনি সুস্থ না হন, পরবর্তী সময় আপনি সিয়াম পালন করতে পারছেন না, অসুস্থতার কারণে এমনটি ঘটে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি দেখেন যে আপনি সুস্থ হতে পারতেছেন না, আপনার রমাদানের কাদা আপনার রয়ে যাচ্ছে, আবার রমাদান মাসও এসে যাচ্ছে, এই ধরনের একটা আশঙ্কা থেকে গেলে সেক্ষেত্রে আপনি ফিদিয়া আদায় করতে পারবেন। সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। একটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করা, একবেলা একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করা একটি সিয়ামের পরিবর্তে, সেটা আপনার জন্য তখন জায়েজ হবে। অন্যথায় আপনি শারীরিকভাবে অক্ষম হবেন তখন। অন্যথায় আপনি শারীরিকভাবে সক্ষম থাকলে আপনি একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম আপনি পুরা বছরের মধ্যে, আগামী রমাদানের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আদায় করে দিলেই আপনার সিয়াম আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বোন, আপনি আরও লিখেছেন, কাঁকড়া, স্কুইড তথা শামুক এগুলি খাওয়া কি জায়েজ না গুনাহ হবে? আমরা তো চিংড়ি মাছ খেয়ে থাকি। চিংড়ি মাছ তো মাছ, কোনো সন্দেহ নেই। চিংড়ি মাছের সাথে কাঁকড়া তুলনা হয় না। চিংড়ি মাছ কাঁকড়ার মধ্যে আসবে না। বাকি রয়ে গিয়েছে কাঁকড়া, আপনি শামুকের কথা বলেছেন, এবং শামুক বা শামুক জাতীয় শামুক, ঝিনুক যেগুলো আছে, এগুলো খাওয়া মূলত জায়েজ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কিন্তু আমরা যদি কোরআনে কারীমের মধ্যে দেখি, খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন সাইদুল বাহরি, সমুদ্রের যত শিকার আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে সমুদ্রের মধ্যে যত মাছ আছে, যত প্রাণী আছে, এগুলো শিকার করলে এগুলো খাওয়া জায়েজ। এবং দ্বিতীয় হলো ওয়া তুআমুহু, এবং সমুদ্রের খাবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের দুটি জিনিস উল্লেখ করেছেন। একটা হচ্ছে সাইদুল বাহরি, সমুদ্রের শিকার, আর দ্বিতীয় হচ্ছেন তুআমুহু, সমুদ্রের খাবার। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে সমুদ্রের শিকার বলতে বোঝানো হয়েছে মাস্তুইদা মিনাল বাহার, যেটি সমুদ্র থেকে শিকার করে আনা হয়েছে, সেই সকল প্রকারের শিকার সমুদ্রের জন্য, সমুদ্র থেকে যেগুলো তুলে আনা হয়েছে। সমুদ্র থেকে শামুক নিয়ে এসেছেন শিকার করে, সমুদ্র থেকে আপনি কাঁকড়া নিয়ে আসছেন, সেগুলো খাওয়া জায়েজ।
ওয়া তাআমুহু, তারপরে মা রামা বিহি, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন সমুদ্রের খাবার বলতে বোঝানো হয়েছে সমুদ্র যেগুলো ঢেলে দিয়েছে, যেমন মাছ মরে গিয়েছে সমুদ্রের মধ্যে, সমুদ্র বের করে দিয়েছে, উপরে দেখেন যে মাছ ভেসে উঠেছে, এগুলো আপনি খেতে পারবেন। কাঁকড়া দেখেন যে কাঁকড়া এখন মরে গিয়ে ভেসে উঠে আসছে, এটাও জায়েজ, এটাকে তো আম বলা হয়েছে, মানে সমুদ্রের খাবারের জন্য আপনার কাছে ছেড়ে দিয়েছে। সুতরাং এই দুই প্রকারের জিনিস খাওয়া জায়েজ রয়েছে, যেহেতু এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আল মাইল বাহর, সমুদ্রের পানি সম্পর্কে, আনা তাওয়াদ্দাউ বিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি সমুদ্রের পানি দিয়ে মানে উযু করতে পারবো কিনা, এই প্রশ্ন যখন করা হলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়াল হিল্লু হুয়াত তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সমুদ্রের পানি আর তাহুরু মাউহু, এর পানি পবিত্র। একেবারে এক কথায় বলে দিলেন যে সমুদ্রের পানি পবিত্র। সুতরাং সমুদ্রে যত প্রকারের ডাস্টবিন আমি নিক্ষেপ করেন না কেন, এর অর্থই না যে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিন নিক্ষেপ করতে বলেছেন। মানে আমি এটা বলছি এই জন্য যে মানে সমুদ্রে স্বাভাবিকভাবেই ময়লা যায়, আচরণের তো সুন্নাহ আছে, সুন্নাহ নিয়ম আছে, কোনো সন্দেহ নেই। মানে কিন্তু মানে সমুদ্রের মধ্যে ময়লা যায়, কোনো সন্দেহ নেই, যে যত প্রকারের ময়লা যাক না কেন, যখন সমুদ্রে যাবে এটাকে পবিত্র করে দেবে, সমুদ্র এটাকে পবিত্র করবে। ওয়া তাহুরু মাউহু, সমুদ্রের পানিগুলো হচ্ছে পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের যত মৃত পানি আছে সবটাই হালাল, সবটাই হালাল। তাই এক্ষেত্রে হালাল হচ্ছে এটি খাওয়া, তবে রুচির পার্থক্য থাকতে পারে। তবে আবার যদি আপনার ভেসে ওঠার পর অনেক দিন যায় তাহলে তো গলে পচে যেতে পারে। হ্যাঁ, কোনো ব্যক্তি যে কাঁকড়া খান নাই, এখন জোর করে আপনি তাকে কাঁকড়া রুচির বিষয়, অভিরুচির বিষয়, মানে হালাল হলেই সবকিছু খেতে হবে এটি বাধ্যতামূলক নয়। যিনি শামুক খান নাই তাকে জোর করে আপনি শামুক খাওয়ানোর দরকার নেই, যদি রুচিতে কারো কুলায় তিনি খেতে পারেন, এটি হারাম নয়, জায়েজ। হ্যাঁ বোন, আপনি আরও লিখেছেন কেউ যদি কাউকে জাদু করে কুফুরির মাধ্যমে ক্ষতি করে সেটা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের বা পরিত্রাণের উপায় কি, কোনো দোয়া বা আমল আছে? আর যারা এটা করে থাকেন তাদের কি শাস্তি হবে, দুনিয়াতে কি তাদের কিছুই হবে না? প্রথম মাসআলা হচ্ছে কেউ জাদু করে, জাদু করা কুফরি কাজ, হারাম। সুতরাং কোনো ভাই যদি এই কাজটি করেন তিনি তার দুনিয়াটা নষ্ট করে দিলেন, আখিরাত নষ্ট করে দিলেন, এবং এর জন্য শাস্তি দুনিয়াতে অবধারিত, আখিরাত অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমহাল করেন। ইমহাল হচ্ছে সুযোগ দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহমাল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইহমাল করেন না, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই মানে তাকে মানে ছাড় দেন, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই মানে মানে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে পাকড়াও করবেন। তাই কোনো বান্দা যদি এই ধরনের কাজে লিপ্ত হন, তিনি একথা মনে করার সুযোগ নিয়ে যে আল্লাহ তাআলা মনে হয় তার ব্যাপারে মানে অমনোযোগী, আল্লাহ রাব্বুল আলামিন অথবা বেখেয়াল, সে মনে হয় পার পেয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিচ্ছেন কিন্তু পার পেয়ে যাচ্ছেন না, খেয়াল রাখতে হবে। পার পেয়ে যাচ্ছেন এমনটি নয়, তাই শাস্তি কিন্তু অবধারিত, এবং এই শাস্তি জুলম এর শাস্তি প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, দুনিয়াতে অবধারিত এবং আখিরাতেও অবধারিত। দুনিয়াতে শাস্তি থেকে কেউ মাকুফ হবে না। তাই আজকে পৃথিবীর ইতিহাস যদি কেউ দেখে তাহলে দেখতে পাবে যে পৃথিবীতে যারা জালেম ছিল, ওই জালেম সম্প্রদায়ের ইতিহাস, যে তারা পৃথিবীতে কেউ পানিতে ডুবে মরেছে, কেউ মাথা ভেঙে মরেছে, কেউ মানে অত্যাচারিত হয়ে মরেছে, মানে কেউ মানুষের লাথি খেয়ে মৃত্যুবরণ করেছে, অথচ গোড়া পৃথিবীবাসীর উপর তারা জুলুম করেছিল। তাদের ইতিহাস এটাই সাক্ষ্য দিয়েছে, ইতিহাস থেকে এটি প্রমাণিত। জালিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কাছে উদাহরণ হিসেবে সেট করে রেখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আগত মানুষের সামনে ফিরআউনকে উদাহরণ রেখে দিয়েছে, শুধুমাত্র এতটুকু কথা বক্তব্যের কারণে যে আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, তোমাদের রব, তোমাদের খোদা আমি। এই ধরনের কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে উদাহরণ হিসেবে রেখে দিয়েছে, যাতে করে মানুষ বুঝতে পারে যে ভয়ঙ্কর একটি মানে দাবি করেছিল। ফলে এর শাস্তি দুনিয়াতেও দিয়েছেন, আর আখিরাতে অবধারিত শাস্তি তার জন্য রয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা আপনি উল্লেখ করেছেন সেটা হলো এই ধরনের জাদু বা কারো যদি কোনো কেউ ক্ষতি করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোরআনে কারীমের মধ্যে এর জন্য চিকিৎসা অবতীর্ণ করেছেন।
সূরা ফালাক সূরা নাস তিনি পড়বেন বারবার করে, এবং সূরা ফালাক এবং নাস পড়ে তিনি বেশি বেশি করে মানে যদি আক্রান্ত ব্যক্তি হয়ে থাকেন তাকে ফু দিতে পারেন, অথবা পানিতে ফু দিয়ে সেটি পান করতে পারেন, তাহলে এর মাধ্যমে তিনি দ্রুত নিষ্কৃতি পেতে পারেন। এর সাথে যদি তিনি মনে করেন যে মানে আরও কোনো কিছু পড়ার প্রয়োজন রয়েছে, তাহলে তিনি আয়াতুল কুরসি পড়তে পারেন, কোরআনে কারীমের শেষ সূরা আল বাকারার শেষ 2 আয়াত পড়তে পারেন, পরে পানিতে ফু দিয়ে তিনি যে আক্রান্ত ব্যক্তি আছে বা যাকে জাদু করা হয়েছে মনে করা হচ্ছে তাকে এটা পান করাতে পারেন, এটি জায়েজ রয়েছে, এর মাধ্যমে তিনি হয়তো নিষ্কৃতি পেতে পারেন ইনশাআল্লাহ। আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাফরুল হাসান, লিখেছেন মাগরিবের নামাজ কত সময় পর্যন্ত পড়া যায়? কারণবশত সময় হওয়ার কিছু আগে পড়া যাবে কি? ধন্যবাদ। মাগরিবের সলাৎ কারণবশত সময় হওয়ার আগে পড়া জায়েজ নেই, এমনকি কোনো সলাৎ সময়ের আগে পড়া জায়েজ নেই। সলাতের এটাই বিধান, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় ফরজ করেছেন। ফরজ হওয়ার আগে কোনো ফরজ বা ওয়াজিব হওয়ার আগে কোনো ওয়াজিব কাজ আদায় করা জায়েজ নেই। তা আপনি ওয়াজিব হওয়ার আগেই আদায় করবেন কিভাবে? সেটা জায়েজ নেই। সুতরাং মানে এই সলাত আপনি আদায় করতে পারবেন না যদি সময় ও ওয়াক্ত না হয়ে থাকে এর আগে। মাগরিবের ওয়াক্ত নির্দিষ্ট, ওয়াক্ত হওয়ার পরে আপনি আদায় করতে পারবেন। এবং মাগরিবের ওয়াক্ত উত্তম হচ্ছে যেটা, সেটা হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথেই মাগরিবের সালাত আদায় করা। কিন্তু মাগরিবের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই সালাতটুকু আদায় করা জায়েজ রয়েছে। সেটা হচ্ছে হাত্তা ইয়াগিবা শাফাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে সলাতুল মাগরিবের সালাত হচ্ছে হিনা তাগরুবুশ শামসু, যখন সূর্য অস্ত যাবে, হাত্তা ইয়াগিবা শাফাক, একেবারে আপ টু একেবারে ইয়াগিবা শাফাক, শাফাক মানে গায়েব হওয়া পর্যন্ত, অদৃশ্য হওয়া পর্যন্ত। শাফাক কাকে বলা হয়? তাকে শাফাক হচ্ছে পশ্চিম আকাশে যেই লালিমা দেখা যায় সূর্য অস্ত যাওয়ার পরে, ওই লালিমাটুকু একটা ধীরে 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 সেটিকে হয়ে যায়, গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। সেটা অদৃশ্য হওয়ার পর একটু সাদা আবরণ দেখা যায়, মানে একটা সাদা আর একটা অবস্থা আসে। ওই লালিমাটুকু, লাল অবস্থাটুকু সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত, সাদা আসা পর্যন্ত, এটাকে বলা হয় তাকে শাফাক। সুতরাং এই সময় পর্যন্ত মাগরিবের সালাত আদায় করা জায়েজ না জায়েজ নয়। এটি প্রায় মাগরিবের আজান থেকে অথবা সূর্যাস্তের পর থেকে প্রায় 1 ঘন্টা এবং 1 ঘন্টার চেয়েও কিছু বেশি, কম সময় না, সেটা অনেক লং টাইম। তাই এই সময়ের মধ্যে যদি কেউ মাগরিবের সালাত আদায় করে থাকেন, তার সালাত ওয়াক্ত মতো হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, তিনি ওয়াক্তের মধ্যে সালাত আদায় করলেন। প্রসঙ্গ দেখেন আমার মুসাফিরদের কথা বলতে পারি, মুসাফিরদের জন্য তো বোধ হয় নামাজ জমা করার এবং কিছু সুযোগ আছে। তো মুসাফির ব্যক্তির সাথে এর সম্পর্ক নেই। মুসাফির ব্যক্তিদের জন্য সালাতের হুকুম ভিন্ন এবং তাদের জন্য ভিন্ন ফ্যাসিলিটিজ রয়েছে। সেটা হচ্ছে মুসাফির মানে সালাতকে তাকদিম তাখির করতে পারেন, মানে সালাতকে অ্যাডভান্স করতে পারেন, আগে নিয়ে আসতে পারেন, পরে নিতে পারেন, হ্যাঁ পরে আদায় করতে পারেন। এটা মুসাফির ব্যক্তির জন্য এই বিধান দেওয়া রয়েছে, মুসাফির ব্যক্তির জন্য জায়েজ রয়েছে। আপনি আরো লিখেছেন জয়ফল খাওয়া কি হারাম? জয়ফল খাওয়া হারাম হওয়ার কোনো কারণ নেই, মানে এটি ফল হারাম হবে, ফল হারাম হওয়ার কোনো মানে কারণ আছে বলে আমার জানা নেই। এটি যতটুকু আমার মনে হচ্ছে যে না জায়েজ কিছুই নয়, বরং হালাল হতে পারে। আমরা আরেকটি চিঠিতে যাচ্ছি প্রিয় দর্শক। এই চিঠি পাঠানো হয়েছে শনির আখড়া, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন কোরআনের উপর অন্য কোনো বই খাতা না রাখাই কি উত্তম? অবশ্যই আল্লাহর কালাম, যেহেতু আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে কোরআনে কারীমের উপর কোনো ধরনের মানে বই খাতা ইত্যাদি না রাখা, কারণ তাহলে এটা আদবের পরিপন্থী। যদিও এই কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে মানে এর উপর কলম বা খাতা ইত্যাদি রাখা যাবে না, কিন্তু আদবের পরিপন্থী আল্লাহর কিতাব এর মর্যাদা যদি আমরা দিই, তাহলে উত্তম হচ্ছে আল্লাহর কিতাবের উপর অন্য কোনো বইপত্র না রাখা, এটাই উত্তম, কোনো সন্দেহ নেই। এটা একটা আদব, শিষ্টাচার। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের মধ্যে এটাও একটা, যে আল্লাহর কিতাবের উপর কোনো কিছু না রাখাটাই হচ্ছে উত্তম। অনেক সময় এমন একটি পরিস্থিতি আছে, ভদ্রলোক কোরআনও পড়তে চান, হাদিসও পড়তে চান, হাদিসের বইটি ছোট, কোরআনে মোটা, সেক্ষেত্রে অনেক সময় কোরআনের উপর হাদিসের বইটি রাখেন, এটা কি ভুল হবে?
না, উত্তম হচ্ছে না রাখা, কোনো সন্দেহ নেই। যদি কোনো কারণে ভুলে রেখে যান সেটা ভিন্ন মাসআলা। এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আরও লিখেছেন, সুদ কিভাবে শিরকের অনুরূপ হতে পারে? সুদ শিরকের অনুরূপ এই জন্য হতে পারে যে, কারণ সুদের সাথে মূলত আল্লাহর বিধান জড়িত। মানে আল্লাহর বান্দা সুদকে উপেক্ষা করাই হচ্ছে মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে মানে নিজের বিধানকে যোগ করে দেয়া, আল্লাহর বিধানের সাথে নিজের বিধানকে যোগ করে দেয়া, তাই হয়ে যাওয়া। আল্লাহর বিধানের আনুগত্যের ক্ষেত্রে মূলত এখানে শিরকের একটা পর্যায় চলে আসে। যদি এটি খুব সূক্ষ্ম বিষয়, বাকি শিরকের একটা পর্যায়ে চলে আসে। আল্লাহর বিধানে আনুগত্যের ক্ষেত্রে আমরা অনেকেই শিরক করে থাকি। শিরকের প্রকারভেদগুলোকে আপনারা যদি জানেন, সেখানে শিরকের মৌলিক 4টি প্রকার রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আনুগত্যের ক্ষেত্রে শিরক তখনই আসবে যখন আল্লাহর বিধানে আনুগত্যের সাথে অন্য বিধানকে আমরা মানে সমপর্যায়ে নিয়ে আসব। আজকে যারা সুদের সাথে সম্পৃক্ততা, তাদের অনেককেই দেখা যাচ্ছে যে মনে করতেছে যে মানে আল্লাহর বিধানের সাথে সুদের মানে বিধানকে মেনে নেওয়াটা এটা একেবারেই নরমাল, একেবারেই সাধারণ বিষয়। এটা এই জন্য তখন মূলত শিরকের পর্যায়ে চলে আসতে পারে, শিরকের পর্যায়ে চলে আসতে পারে। বাকি শিরক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম করেছেন, কিন্তু একথা বলেন যে সুদ শিরক। খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু পার্থক্য রয়েছে, বড় ধরনের পার্থক্য রয়েছে। শিরক হচ্ছে এমন অপরাধ যেটি কবিরা গুনাহ, যদি কেউ করে থাকে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর সুদ হচ্ছে কবিরা গুনাহ, যদি কেউ করে থাকে তার ওই আমলটুকু বরবাদ হবে, কিন্তু সমস্ত আমল বরবাদ হবে না। সুতরাং দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে এবং দুইটির মানে অবস্থান ইসলামী শরীয়তের মধ্যে কিন্তু ভিন্ন, এটা খেয়াল রাখতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের যে চিঠিগুলো আসে, যদি আমরা সেদিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি, একটু মনোনিবেশ করি, তো দেখা যায় প্রশ্ন বিচিত্রগামী। ইবাদত সম্পর্কে, নামাজ সম্পর্কে, অর্থনৈতিক বিষয় আশয় সম্পর্কে, খাদ্য সম্পর্কে। এই প্রশ্নমালা আমাদের বোধহয় এ কথাই জানান দিয়ে যায়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এবং এই বিধানকে আমাদের জানতে হবে, মানতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং পরকালীন যে অনন্ত জীবন সেটা সফল হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।